রাষ্ট্র কি করে একজন চাকরিজীবীকে দীর্ঘ 16 মাস ধরে বেতনবিহীন অবস্থায় রাখে? 8 রাত ধরে আমার বাচ্চা নিয়ে এখানে আমি পড়ে আছি। বেতন না দিলে আমাদের বিষ দেন, আমরা বিষ খেয়ে মরে যাই। আমার মা মেডিকেলে অলরেডি আমার ছোট বোন 8 মাসের প্রেগন্যান্সি নিয়ে গেছে। আমি এখানে উপস্থিত, আমি তাদের জন্য কিছু করতে পারতেছি না। মন্ত্রণালয় জানে নাকি তারা 16 মাস বা 17 মাস থেকে বেতন পাচ্ছে না। এটা আমাদের 13,923 জন ছিল সিএসসিপি। ওদের মধ্যে এই 662 জনকে ভুলবশত বাদ দিয়ে বাকিদের বেতন ভাতা দিয়ে দিছে। আসলে এদের বেতন ভাতাটা এরা প্রাপ্য। আমরা মন্ত্রণালয়কে লিখছি যে আইনগত কোনো সমস্যা নাই। এটা মন্ত্রণালয় ওদেরকে আশ্বস্ত করছে যে এই মাসের মধ্যে ওরা সমস্যাটা সমাধান করে দিবে। রাষ্ট্র কি করে একজন চাকরিজীবীকে দীর্ঘ 16 মাস ধরে বেতনবিহীন অবস্থায় রাখে? রাষ্ট্রের কাছে জানতে চাই, আমি খাবো কি, আমার পরিবার খাবে কি? 3 বেলাকে আমাদেরকে এভাবে না খেয়ে আর কতকাল রাখবেন তারা? আমার মা মেডিকেলে অলরেডি আমার ছোট বোন 8 মাসের প্রেগন্যান্সি নিয়ে গেছে। আমি এখানে উপস্থিত, আমি তাদের জন্য কিছু করতে পারতেছি না। এটা শুধু আমার ব্যর্থতা না, এটা রাষ্ট্রের ব্যর্থতা এবং কি আমাদের কর্তৃপক্ষের ব্যর্থতা। 8 দিন ধরে 8 রাত ধরে আমার বাচ্চা নিয়ে এখানে আমি পড়ে আছি। আমি ক্লিনিকে যেতে পারি না এই ঋণের দায়ে। ক্লিনিকে এসে বসে থাকি, আপা আমাকে ঋণ দেন, আপনারা চাকরি করেন, আমাদের বেতন দেন না কেন? মানুষে তো কি বলে, মুরগি খেতে পারে, ইলিশ মাছ খেতে পারে, পাঙ্গাস মাছ খেতে পারে, আমরা তো ডাল ভাত খেতে পারি না। মন্ত্রণালয় জানে নাকি